হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে টাঙ্গে তাংশিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? তার কথায় তখন তাংশি জানায়, আসলে তোমার নতুন গাড়িটা আমার চালাতে খুব ইচ্ছা করছিল। কিন্তু টাঙ্গের তখন এই কথাটা বিশ্বাস হয়নি, কিন্তু সে তাও তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় এবং একটু এগিয়ে গিয়ে তাকে বলে, আজকে তুমি আমার নতুন গাড়িতে করে যাবে না? এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তাংশি তার সঙ্গে চলে যায়। এরপরে যখন তারা একসাথে গাড়িতে করে যাচ্ছিল তখন তাংশি খুব খুশি হচ্ছিল এবং হাসছিল। সেই কারণে টাঙ্গে তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এত খুশি কেন? আসলে টাঙ্গের পাশে বসার কারণে সে খুবই খুশি ছিল। এরপরে টাঙ্গে তাকে তার লোকেশন জিজ্ঞাসা করে। তাংশি তখন তাকে জানায়, সামনের যে স্টপেজটা আসবে ওটাতেই তুমি আমাকে নামিয়ে দেবে। কিন্তু টাঙ্গে যখন তাকে এক্সাক্ট লোকেশনের কথা জিজ্ঞাসা করে তখন তাংশি মনে মনে ভাবে হয়তো সে তাকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসবে। এবং এইটা যখন সে তাকে জিজ্ঞাসা করে তখন সে কোনো উত্তরই দেয় না এবং সে তখন তার নোবেলের সম্পর্কে কথা বলতে শুরু করে। বাড়িতে আসার পরে তাংশি ওটা নিয়েই ভাবে এবং সে তখনই তার লিডারকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে, মুভির যেখানে শুটিং হয় আমি কি সেখানে যেতে পারি? ডিরেক্টর তাকে বারণ করলে সে তাকে জানায়, আসলে আমি রাইটার হিসাবে কিছু জানতে চাই যে আমি কেমন টাইপের মুভি লিখলে লোকেরা আমার মুভি পছন্দ করবে। এবং সে এরপরে তার কথায় রাজিও হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি, সে যখন বাড়ির সামনে আসে তখন সে একটা বক্সের মধ্যে বিড়াল ছানা দেখতে পায় এবং তার মধ্যে সে একটা চিঠিও পায়। আসলে এইটা তার বোনই পাঠিয়েছিল। সে জানতে পেরে গেছিল যে টাঙ্গে বিজনেসের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছে এবং সেও তার সঙ্গে যেতে চায়। আসলে সে হাউচং এর কাছ থেকে তার শিডিউলটা পেয়ে গেছিল। তার সাথে কথা বলার পরে ট্যাঙ্গে ফোনটা কেটে দেয় এবং সে সেই বিড়ালটাকে তার বাড়িতেই রেখে দেয়। অন্যদিকে আমরা গাওকে দেখতে পারি, যখন সে খাবার খাচ্ছিল তখন সে তাংশিকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে উঠে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তাংশি তাকে আটকায় এবং তাকে কালকের বিষয়ে জিজ্ঞাসা করে যে তাকে কালকে এইভাবে কেন ট্যাঙ্কের সামনে ফাঁসিয়ে দিল। তোমার কি মনে হয় আমি কি ট্যাঙ্কিকে লাইক করি? সে যখন তার কথায় মাথা নাড়ে তখন সে তাকে জিজ্ঞাসা করে, ট্যাঙ্কি কি তাহলে আমাকে লাইক? কিন্তু এই কথা শোনার পরে সে তাকে কোনো উত্তরই দেয় না এবং কাজের বাহানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি তাংশি সেই সেটে পৌঁছে গেছে এবং সে অনেকগুলো জিনিস আনার কারণে সেটের লিডার তাকে জানায়, এখানে কাজের জন্য কেউ এত কিছু ইউজই করতে পারে না, তোমাকে এখানে একদম সিম্পল থাকতে হবে। তার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোর ওপরে তাংশি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দেয় এবং সেটের লিডার সারাদিনের যা কাজ করতে হবে সেইগুলো তাকে জানিয়ে দেয়। বাইরে এসে সে নিজের মতন কাজ করতে শুরু করে এবং কাজ করার জন্য সে অনেকটাই হাঁপিয়ে যায়। এরপরে সে দেখতে পায় সেটে ট্যাঙ্কের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিন্তু কেউ তার ইন্টারভিউর কোনো কিছুই নোট করছে না, সবাই নিজের মতন কাজে লেগে রয়েছে। এরপরে টাঙ্গে যখন সেটে আসে তখন সে সবারই সঙ্গে দেখা করে এবং যখন সে তাংশিকে দেখতে পায় তখন সে তাকেও ডাকে, কিন্তু আসলে তাংশি সেখানে বসে ঘুমিয়ে পড়েছিল। পেছন থেকে একটা ছেলে এসে এই কথাটাই তাকে জানায়, আজকে অনেক কাজ করার কারণে সে এখানেই হয়তো ঘুমিয়ে পড়েছে। এইটা বলে সেই ছেলেটা তখন সেখান থেকে চলে যায়। এরপরে টাঙ্গে তার কাছে যায় এবং তার গা থেকে কোটটা খুলে তার গায়ে চাপিয়ে দেয় এবং সে যখন পড়ে যাচ্ছিল তখন সে তাকে ধরে নেয় এবং তাকে উল্টো দিকে শুয়ে দেয়। তাংশির যখন ঘুম ভাঙে তখন সে তার গায়ে কোট দেখতে পায় এবং সেটা দেখা মাত্রই সে বুঝতে পারে যে এটা কার কোট এবং বাইরে বেরিয়ে ট্যাঙ্কে খুঁজতে শুরু করে। এরপরে তাংশি আবার নিজের কাজ করতে শুরু করে এবং অন্য সেট থেকে একজন এসে তার সঙ্গে সেই স্টোরির ব্যাপারে কথা বলে, কিন্তু তাংশি তাকে জানিয়ে দেয় যে স্টোরি আর চেঞ্জ হবে না এবং স্টোরিটা কিভাবে সাজাতে হবে সেটাও সে তাকে জানিয়ে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি তাংশি এখন খুব প্রফেশনাল হয়ে গেছে। অন্যদিকে আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি, সে যখন নিজের অফিসে কাজ করছিল তখন তার কাছে তার বন্ধু হাউচান আসে এবং তাকে প্রজেক্টের বিষয়ে কিছু কাজ জিজ্ঞাসা করে। সেও তখন তার এইসব কথা শুনে অবাক হয়ে যায়, কারণ হাউচানের এইসবের বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না। এরপরে হাউচান তাকে জিজ্ঞাসা করে, তুমি কালকে সেই সেটে কেন গিয়েছিলে? এবং যখন সে তাংশির কথা তাকে বলে তখন ট্যাঙ্গেও তার তারিফ করতে শুরু করে। তার তারিফ শুনে হাউচান তাকে বলে, তুমি কারোর তারিফ এমন ভাবে ডাইরেক্ট প্রথমবার করছো। তার এই কথা শোনার পরে সে সেখান থেকে উঠে চলে যায় এবং তাকে বলে যায় তার কম্পিউটারটা বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি, তাকে তার বন্ধু কল করেছিল, সে তাকে নোবেলের জন্য তার কাছে ডাকছিল, কিন্তু সেই কাজের জন্য তাকে মানা করে দেয়। কিন্তু যখন তার বন্ধু তাকে জোর করে তখন তাংশিও তার কথায় মেনে যায়। অন্যদিকে হাউচান যখন ট্যাঙ্গের ফ্রিজ থেকে ড্রিঙ্ক বার করছিল তখন সেখানে ট্যাঙ্গের সিস্টার চলে আসে এবং ড্রিঙ্ক সরানোর সময় তাকে ধরে নেয়। সেও জানতো সে ট্যাঙ্গের অফিসে এলে ড্রিঙ্ক বার করে। এরপরে ট্যাঙ্গের বোন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাবে? তখন সে তাকে জানায়, আমার একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন আছে, আমি সেখানেই যাব। এরপরে সে তখন তার সঙ্গে যাওয়ার বায়না ধরে। সে যখন মানতে চায় না তখন ট্যাঙ্গের সিস্টার তাকে আরো জোর করে এবং তখন সে তাকে পরের বার নিয়ে যাওয়ার জন্য প্রমিস করে। এরপরে সেও তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পাই, সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে এবং তারা তার নোবেলের বিষয়ে কথা বলে। তার বন্ধু তাকে জানায়, আগের নোবেলটা তুমি খুব সুন্দর লিখেছো এবং এই নোবেলটাও তুমি ভালো লিখেছো, এই কারণে তোমার নোবেলটা আমি আমার মুভিতে ইউজ করতে চাই এবং
সেটাকে আমি ডিরেক্ট করব। তাংশিও তখন তার এই কথা শোনার পরে খুশি হয় এবং সেও তার সঙ্গে মুভি করার জন্য রাজি হয়ে যায়। তো তাও তাকে জানায়, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে মুভিটা নিয়ে আমাকে ছেড়ে দেবে। তখন তার এই কথায় তার বন্ধু জানায়, আমি এতগুলো মুভি ডিরেক্ট করেছি, আমি তোমার সঙ্গে এটা কেন করব। অন্যদিকে হাউচানকে দেখতে পারি সে টাঙ্গের বোনের সঙ্গে গেমে মত্ত হয়ে গেছে। গেম খেলতে খেলতে তার বোনের যখন হাউচানের দিকে চোখ পড়ে তখন সে হাউচানকেই দেখতে থাকে এবং অন্যদিকে তাদের বাড়ির বিড়াল ট্যাঙ্গের বাড়িতে সমস্ত কিছু ছিঁড়ে ফিরে একাকার করে। ট্যাঙ্গে যখন বাড়িতে এসে এই সমস্ত কিছু দেখে তখন সে তার বোনকে কল করে এবং তাকে জানায়, তুমি যদি এই বিড়ালটা না নিয়ে যাও তাহলে আমি একে বাইরেই ফেলে দেবো, সে আমার চেয়ার সমস্ত কিছু ছিঁড়ে ফেলেছে। তার বোনের সঙ্গে কথা বলে সে ফোনটা কেটে দেয় এবং সে যখন বিড়ালটাকে নিয়ে অন্য জায়গায় সরাচ্ছিল তখনই সে তার হাতে হাঁচড়ে দেয় এবং মনে মনে তার উপর প্রচন্ড রাগ ওঠে। সেই কারণে তাকে খেতে দিয়ে সেখানেই বসিয়ে দেয় এবং অন্যদিকে আমরা তাংশি এবং তার বন্ধুকে দেখতে পাই যারা একসঙ্গে হাঁটছিল। তখনই তার কাছে ট্যাঙ্গের কল আসে এবং ট্যাঙ্গে তাংশিকে জানায়, তোমার কাছে যেহেতু আগে বিড়াল ছিল সেই কারণে তোমাকে ফোন করলাম, আসলে আমার হাতে বিড়ালে কামড়ে দিয়েছে। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশি তার বন্ধুকে এক্সকিউজ দিয়ে ট্যাঙ্গের বাড়িতে আসে। ট্যাঙ্গের বাড়িতে আসার পরে তাংশি ট্যাঙ্গের হাতটা দেখে এবং তাকে সেই জায়গাটা ওয়াশ করার কথা জিজ্ঞাসা করে, কিন্তু ট্যাঙ্গে যখন তাকে না জানায় তখন তাংশি নিজেই তার হাতটা ওয়াশ করাতে নিয়ে যায়, কিন্তু ট্যাঙ্গে তার সঙ্গে না গিয়ে সে নিজেই তার হাতটা ওয়াশ করাতে যায়। সে চলে যাওয়ার পরে তাংশি তার ঘরটা পুরোটা দেখছিল এবং ট্যাঙ্গে আসার পরে তার হাতটা সে ব্যান্ডেজ করে দেয়। এর জন্য তারা একে অপরের খুবই কাছাকাছি চলে এসেছিল। সে তাকে ভ্যাকসিনের কথা জানায় এবং বলে, আমাদের বিড়ালটাকেও দেখিয়ে আসা উচিত যে তার কোনো সমস্যা আছে কিনা। ট্যাঙ্গে তার কথাই রাজি হচ্ছিল না কিন্তু তাও সে জোর করে। এরপরে রেডি হয়ে তাংশি যখন জুতো বার করছিল তখন তার একটা মেয়ের জুতো নজরে আসে এবং তখনই সে ভাবনায় পড়ে যায় এবং সে যখন ট্যাঙ্গের সঙ্গে বাইরে বেরোয় তখন সে ট্যাঙ্গিকে জানায়, আমাদের দুজনকে যদি এইবারে কেউ একসাথে দেখে নেয় তাহলে হেডলাইন হবে, টাইম কোম্পানির সিইও তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিড়াল চেক করাতে যাচ্ছে। এই কথায় ট্যাঙ্গি তাকে মানা করে কিন্তু তাংশি বলে এটা তো হতেই পারে। তখন ট্যাঙ্গি তাকে জানায়, যদিও এটা হয় তাহলে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে নেব। এরপরে ডক্টরের কাছে তারা বিড়ালটাকে নিয়ে যায়। বিড়ালটাকে দেখানোর পরে সমস্ত কিছু ঠিক আছে সেইটা জানায় এবং ট্যাঙ্গের হাত দেখতে পেয়ে ডক্টর নিজেই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সে কোনো কথাই বলে না। সেই কারণে তাংশি ডক্টরকে বলে এই বিড়ালটাই তার হাতে হাঁচড়ে দিয়েছে এবং এরপরে ডক্টর তাকে ভ্যাকসিন দেওয়ার ঠিকানাও জানিয়ে দেয়। সে জোর জবরদস্তি করে ট্যাঙ্গিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যায়। আসলে সে ভ্যাকসিনে খুবই ভয় পেত এবং সে তাংশির ওপরে কিছুই বলতে পারছিল না। ডক্টর যখন তাকে ভ্যাকসিন দিচ্ছিল তাংশি তার মনটা অন্যদিকে ঘোরানোর জন্য তার ভিডিও শুরু করে এবং ভিডিও দেখে টাঙ্গে সে তাকে বন্ধ করতে বলে এবং তখনই তার হাতে ভ্যাকসিনটাও লেগে যায়, সে টেরই পায় না। ভ্যাকসিন লাগানোর পরে ট্যাঙ্গে তাংশিকে বলে সেই ভিডিওটা ডিলিট করার জন্য, কিন্তু তাংশি তাকে তখন জানায়, আমি তোমার কোনো ভিডিওই বানাইনি, আমি তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যই অমন করছিলাম। এরপরে তাংশি ইঞ্জেকশনে ভয় লাগার কথা জিজ্ঞাসা করলে ট্যাঙ্গে বলে আসলে ইঞ্জেকশন দিলে তার মাথা ঘোরে এবং এরপরে সে মাথা ঘোরার নাটকও শুরু করে। এরপরে তারা দুজনে একসাথে বাড়ি ফেরে। অন্যদিকে ট্যাঙ্গের বোন যখন বাড়িতে আসে তখন সে বিড়ালটাকে দেখতে পায় না। সেই কারণে সে তাংশির কাছে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে এবং তাংশি তাকে জানায় আমি বিড়ালটাকে বাইরে ফেলে দিয়েছি। সে যখন আরো কান্নাকাটি করতে শুরু করে তখন ট্যাঙ্গে তাকে জানায় সে বিড়ালটাকে কোনো একজনকে দিয়ে দিয়েছে এবং সে তার খুব ভালোই খেয়াল রাখবে। এরপরে সে জিজ্ঞাসা করে যে তার মা রাজি হয়েছে কিনা সে বিড়ালটাকে রাখার জন্য। সে যখন হ্যাঁ বলে তখন ট্যাঙ্গে তাকে জানায় যে তাহলে তাকে একটা আরো ভালো বিড়াল এনে দেবে। এরপরে সেও খুশি হয়ে যায় এবং যখন সে ট্যাঙ্গের হাতটা দেখতে পায় তখন সেও আবার ড্রামা করতে শুরু করে যে তোমাকে এখনই হসপিটাল যেতে হবে, কিন্তু ট্যাঙ্গে তখন তাকে জানায় যে আমি হসপিটাল আগেই হয়ে এসেছি। এই কথা বলার পরে সে তার বোনকে তার ঘর থেকে বার করে দেয় এবং ঘর থেকে বেরিয়ে যখন তার বোন মোবাইল ওপেন করে তখন সে দেখতে পায় তাংশি একটা লেখা পোস্ট করেছে যে আমি আজকে একটা বিড়াল পেয়েছি। আসলে ট্যাঙ্গের বোন তাংশিকে ট্যাঙ্গের এক্স ভাবছিল এবং এইটা ভেবে সে মনে মনেও খুব রাগ করে এবং অন্যদিকে আমরা গাওকে দেখতে পারি সে একটা পেপার নিয়ে ট্যাঙ্গিকে দেয় এবং যে কোম্পানিগুলোকে রিনিউয়াল করতে চায় তাদের পাশে টিক মারতে বলে। এরপরে সে তাকে জানায় আপনার সম্বন্ধে একটা আমার কাছে নিউজ আছে, কিন্তু নিউজটা শোনার আগেই ট্যাঙ্গে তাকে জানিয়ে দেয় যে তার টপিক হবে ট্যাঙ্গে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিড়ালের চেক আপ করাতে যাচ্ছে। এইটা শোনার পরে সেও একটু অবাক হয় এবং সেও মনে মনে ভাবে তাংশি সত্যি কথাই বলেছিল। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে সমস্ত ঘটনা তার বন্ধুকে জানায় এবং সে তাকে জুতোর কথাটাও জানায়। সে প্রথমে আমাকে বলতে চাইছিল না কিন্তু পরের বার সে সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য সে বলে দেয় যে ওটা তার বোনের জুতো। তার এই সমস্ত কথা শোনার পরে তাংশি তার কাছ থেকে মোবাইলটা চায় যাতে সে মোবাইলটা দেখে বলতে পারে যে সে তাকে লাইক করে কিনা এবং সে যখন সমস্ত কিছু দেখছিল তখনই তাংশির কোম্পানি থেকে একটা মেসেজ আসে এবং সে কোম্পানিতে গিয়ে জানতে পারে যে তার প্রজেক্টটা আবার রিনিউয়াল করা হয়েছে এবং তখন সেটাও জানতে পারে যে তার প্রজেক্টটা আর কেউ না ট্যাঙ্গেই রিনিউয়াল করিয়েছে। এইটা শোনার পরে সেও খুশি হয় এবং মনে মনে ভাবে সে কি জেনে গেল যে আমি তাকে পছন্দ করি। এইটা ভেবেই সে পরের দিন খুব সুন্দর একটা ড্রেস পরে কোম্পানিতে আসে এবং আমরা 6 মাস আগের একটা সিন দেখতে পাই যেখানে তাংশি
তানসি তার বন্ধুকে পড়ানোর জন্য ট্যাঙ্কের হেল্প করছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।